আসসালামু আলাইকুম। আল্লাহ আয়াত মামস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি বলেছিলাম করলা গাছে একটা জাংলা দিব, এই যে জাংলা কিন্তু দেওয়া হয়ে গেছে এবং করলা গাছও উঠিয়ে দিয়েছি। করলা গাছটা কিন্তু বেশ ভালো বড় হয়ে গেছে। দূরে থেকে দেখলে আরও হয়তো বুঝতে পারবেন। এই যে সেই আমার লাউ গাছ, মাশাআল্লাহ লাউ গাছে কিন্তু মোটামুটি প্রায় 12 জাংলা ভরে গেছে। যে দেখেন, আর আল্লাহ আল্লাহ করে ফল হইলে হয়। তবে ফুলের দেখা পাইছে, ওই গাছে তো ফুলের দেখা পাইনি, তবে লাউ গাছে কিন্তু ফুলের দেখা পাইছে। এই যে ফুল মোটামুটি ভালোই ফুল আসছে। এই যে ফুল আসছে মাশাআল্লাহ। কিন্তু ধুন্দুল গাছে তো ফুলও আসে নাই, ফলও ধরে নাই। কিন্তু এটা যখন ফুল আসছে দেখি কি হয়, সবে উপরওয়ালার ইচ্ছা। আল্লাহ যদি চায় তা অবশ্যই হবে ফল। এই যে এখানেও কিন্তু আছে, অনেকগুলো ফুল আসছে। সেদিনকে ছোট একটা চারা দেখেন, সেই চারা কিন্তু ফুলও আসছে, একদম গিরায় গিরায় ফুল। এই যে দেখেন, এখন যদি ফল হয় তাহলে আমি হয়তো হ্যাপি হব। যে আর ওই যে দেখেন আমার করলা গাছ, এখান থেকে কিন্তু অনেকটা সুন্দর দেখা গেছে, অনেকটা সুন্দর। আর নেটটা কিন্তু পুরোপুরি বোঝা গেছে যে কীরকম করে দিয়েছি নেট। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার করলা গাছটা কেমন হলো। তবে করলা গাছে কিন্তু ফুল আসছে, কিন্তু ফলের দেখা এখনও পাইনি। ফল আসলে সেইটাও আপনাদের দেখাবো আমি। ওই পাশ দিয়ে আবার দেখানো যায় কি নাকি দু একটা ফুল। চলেন যাই ওই পাশে। ভিতর দিকে চলে আসলাম, ভিতরে এসে দেখি কি অবস্থা। এই যে কিছু কিছু পাতা আছে না, আমি যেভাবে ছেড়ে দিয়েছি অনেক বেশি, হয়তো ছেড়ে দিলে কি হবে, গাছটা একটু শক্তিটা পাবে, যাতে বলে জোর বলে ওই জোরটা পাবে। পাতাটা তো অনেকটা খেয়ে ফেলে, এই জন্য। ফুল আসছে, ফুল দেখা যায় নাকি জানি না। ওই যে দেখেন ফুল আসছে, কিন্তু ফল আসে নাকি এটাই তো এখনও চোখে পড়ে নাই। কিন্তু গাছ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। এই যে এই পাশ যা ও পাশ যা অনেক ফুল আসছে। ওই যে ওই পাশে কিন্তু আরেকটা ফুল দেখা যায়, ওই ওই যে একটা ফুল দেখা যায়। দেখি আল্লাহ ফুল আসে ফল আসে নাকি। যেহেতু ফুল আসছে অবশ্যই আমার জন্য দোয়া করবেন, যাতে আমার এই করলা গাছে অন্তত ফলটা পাই। কারণ এত পরিশ্রম করার পর যদি যখন একটা ফল না পাই তখন কিন্তু খুব কষ্ট লাগে। ধুন্দুল গাছে কিন্তু আমার খুবই কষ্ট লাগে, যে কথাটা মনে হইলেই আমার এখন কষ্ট লাগে, যাতে এত কষ্ট করে গাছটা উঠেছিলাম অথচ একটা ফুল আসলো না, একটা ফল আসলো না। তবে করলা গাছে কিন্তু ফুল আসছে, সেটা দেখলাম, এবং লাউ গাছেও ফুল চলে আসছে। দেখি আল্লাহ পাকে কি করে, সবে আল্লাহ পাকের ইচ্ছা। ফুল আর ফলের মালিক সব কিছুই আল্লাহ। এই যে এই গাছটা এখন গোড়াগুলো ঠিক করতে হবে, একটু রোদটা পরে, যদি রোদটা না থাকে তখন আমি আসবো, আইসা এখানে আবার কিছুটা কাজ করতে হবে। যেহেতু যে ওখানে পিঁপড়া ধরে গেছে, ওই পিঁপড়াগুলো করতে হইব, নাহলে গাছের গোড়া কেটে ফেলবো আবার। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই দেখেন আমি কিন্তু গাছের নিচে দাঁড়াচ্ছি, দেখছেন কত উঁচা করে দিচ্ছি জানলা, গাছের নিচে দাঁড়া রয়েছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। হলো গাছের আগের পরিস্থিতি, বলেছিলাম না একটা রশির ভিতরে দিয়ে আমি গাছটাকে তুলেছিলাম। ওই যে এখন কিন্তু সেই অবস্থা আর নাই। এখন আমি জাংলা দিয়ে দিব, বলছিলাম না, জাংলা দেওয়া কিন্তু আমার শেষ। আগে যে অবস্থাটা ছিল সেটাই আপনাদের দেখালাম, যে এরকম করে যে একটা রশি, এই রশির উপরে দিয়ে কিন্তু একটা গাছ উঠেছিলাম। আমি ভাবি না এই গাছটা যে এত সুন্দর গ্রোথ হইব। ভালো হয়েছে গাছটা।